ছিল বলতে আমার যে ফোন নাম্বার 94747788 এই নাম্বারটা, আমার কাছে একটা ফোন আসে এবং ফোন আসার পর বলে আপনার ওখানে ইয়ে ওই কিছু লেটার এসছে, যাই হোক ওগুলো রিসিভ করছে না। তো সেইগুলো রিসিভ করার জন্য আমি তখন ফোন করি এবং ফোন করার পর তারপরে আধ ঘন্টার মধ্যেই কিছু একটা ঘটেছে। এই ধরনের কিছু ঘটার পর পরবর্তীকালে দেখছি বিভিন্ন জায়গায় মেসেজ যাচ্ছে, বিভিন্ন বন্ধু বান্ধবরা তারা আমাকে ফোন করছে যে হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে গেছে, এবং হ্যাক হয়ে যাওয়ার ফলে বিভিন্ন আমাদের এখন পর্যন্ত আমার কাছে দুজনের তারা স্ক্রিনশট পাঠিয়েছে, 45,000 করে দুজনের গেছে। তো তার মধ্যে আমার সবাইকে আবার সতর্ক, আমি নিজেও ভিডিও করে আমি সেরেছি এবং হোয়াটসঅ্যাপে কল করে সবাইকে জানানো হয়েছে। আপনার নাম করে টাকা চাইছে? আমার নাম করে সমস্ত মানুষের কাছে হিন্দিতে, বাংলাতে, ইংলিশে সমস্ত জায়গায় হ্যাঁ তারা টাকা চাইছে এবং তারা স্ক্যানারও পাঠিয়ে দিচ্ছে। এইভাবে ফ্রড কত করছে। টাকা করে চাইছে? কারো কাছে 45,000, কারো কাছে 1 লাখ। আমাদের সাংসদের সৌমিত্র খানের পিএ আমাকে বললেন যে প্রায় 1,40,000 টাকা ওনার কাছে চাইছিল। এইরকম বিভিন্ন মানুষের কাছে অ্যামাউন্ট, কারো কাছে 55,000 এইভাবে চাইছে। সাংসদ ছাড়াও এমনি আপনার পরিচিত লেভেল আছে যারা মন্ত্রী বা সাংসদ এমপি আর কারোর কাছে চেয়েছে নাকি? হ্যাঁ, সবাইয়ের কাছে চাইছে। তারা আমাকে ফোন করেছে যে মন্ত্রী মহোদয়ের কী হলো? 45,000 50,000 টাকা করে চাইছে, কী অসুবিধা হলো? তার জন্য আমার কাছে তারা ফোন করেছে। সঙ্গে, সঙ্গে আমরা তাদেরকে বারণ করেছি যে এই ধরনের একটা ফ্রড কেস চলছে, যে ইয়ে করে সেইটা আপনারা সাবধান হন। এটা কি শুধুমাত্র সাধারণ আপনার চেনা জানা কারোর কাছে, না আপনার লেভেলের যারা মন্ত্রী এমএলএ তাদের? আমার লেভেলের এমএলএ, মন্ত্রী বা সাধারণ মানুষ যারা, অর্থাৎ যাদের আমার কাছে ফোনে নাম্বার আছে, সেই সব ব্যক্তিদের কাছ থেকে এই টাকা তারা চাইছে। তো সাইবার ক্রাইম ব্রাঞ্চে আমরা অভিযোগ জানানো হয়েছে এবং তারা তদন্ত করবে, তদন্ত করে, এবং এসপিকেও বলা হয়েছে তারা সঠিক পথে। স্ক্যানার পাঠাচ্ছে না কোনো নাম্বার দিচ্ছে? নাম্বারও দিচ্ছে, স্ক্যানারও পাঠাচ্ছে। হ্যাঁ, এইভাবে ফ্রড কেস করছে। মানে হ্যাক হয়ে বসে আছে আমরা এখন? প্রায় আপনার 1 ঘন্টার মতো হ্যাক হয়েছিল। কয়েকদিন আগে এই 3 দিন আগে বর্ধমান থেকে জমি ধরা পড়েছে, তারা কেউ সাইবার অপরাধী হিসেবে চিহ্নিত, টেস্টে ধরেছে। এইটার সঙ্গে কি কোনো যোগ করতে পারছে? না, এসপি সাহেব এটা তদন্ত করার জন্য আইসিবি নির্দেশ দিয়েছে, এবার দপ্তরের তার প্রশাসন তদন্ত করে দেখবে এর সাথে যোগ আছে কিনা, সেটা তো প্রশাসনের বিষয়। কিন্তু কাউকে ডিটেক্ট করা গেছে? না, এখন এই তো সবে 1 ঘন্টা হয়ে গেল, এখন তদন্ত চলছে। তারা বিভিন্ন কারণ এসপি সাহেব নিজেই এই বিষয়ে তদন্ত ভার দিয়েছেন, সেই জন্য অপরাধীদের ধরা হবে। আমরা তো স্যারের দীর্ঘদিনের অনেক পরিচিত, সেই হিসাবে আমাদের কাছে একটা মেসেজ আছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, যেখানে লিখে পাঠায় যে প্রথমে আমাদের কাছে যে আমার একটা 45,000 টাকার মতো ইমার্জেন্সি দরকারি ক্ষেত্রে। আমি জানি স্যার এরকম তো আমাদের সাথে কখনো সেভাবেই মেশে। আমি সেই জন্য 6:56 আমার কাছে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ আসে। সেই পরিপ্রেক্ষিতে আমি 57 ফোন ব্যাক করি স্যারকে, যেহেতু কোনো কারণে ব্যস্ত ছিল, ফোনটা পাইনি। আর দেখলাম উনি এখন একটু ব্যস্তর মধ্যে থাকে, সেই হিসাব নিয়ে আমি 6:02 টাকাটা পাঠিয়ে ফেলি। তারপরে বিভিন্ন জনের সাথে কন্ট্যাক্ট করে জানতে পারি যে স্যারের মোবাইলটা একটা হ্যাকার হ্যাক করে ফেলেছে। সেখান থেকে বিভিন্ন জনা, মানে আমাদের স্যারের যতজনা কন্ট্যাক্ট নাম্বারে রয়েছে সবাইকে এইভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওই মেসেজ গেছে। কাউকে 55,000, আমি 45,000 পাঠানোর পর আমাকে ফের আবার একটা মেসেজ পাঠাচ্ছে যে আর 55,000 হবে না। যেহেতু আমরা তো আর ফোনপে অত ব্যালেন্স রাখি না, সেই ক্ষেত্রে আমরা লিখে পাঠাচ্ছি যে না, আমাদের কাছে আর অত ব্যালেন্স অ্যাভেলেবেল নেই। বাস এতটুকু বলে ওকে বলে রেখে দেয়। তারপরে বিষয়টা জানতে পারি যে পুরোটাই হ্যাক হয়ে গেছে।